সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আচ্ছা বলেন তো, গত এক বছরে সেতু বিভাগ কি এমন কাজ করেছে যে মেট্রো রেলের তদারকির কাজটাও তারা রক্ষণাবেক্ষণ করতে পারেনি? মানলাম এই মেট্রো রেলের পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, কিন্তু এটার যে একেবারে সুপ্রিম যে অর্গানাইজেশন, এটা যে দেখভাল করবে বা এটার উপর যে একেবারে সর্বোচ্চ জায়গা থেকে যে চোখ রাখবে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিকেও যে হচ্ছে এক ধরনের চাপে রাখবে বা তাদেরকে তদারকির বিষয়ে নির্দেশনা দিবে বা বিভিন্ন জায়গায় যে ভুল ত্রুটি বা কি কি হচ্ছে, ঠিকমতো তদারকি হচ্ছে কিনা সেই সব বিষয় বলবে কে? নিশ্চয়ই সেতু বিভাগ। বা এগুলা দেখভালের জন্য ভালো করে চাপ দেবে কে? সেতু বিভাগ। কি করেছে সেতু বিভাগ? মেট্রো রেলে আমি মানলাম ফার্মগেটের ওই এলাকাটাতে ত্রুটি রয়েছে, মানলাম আমি। তাও কি এটা কি এই যে একজন মানুষের যে প্রাণহানি হলো, এটা কি মিটিগেট করা যেত না? এই মৃত্যুটা কি এড়ানো যেত না? কিভাবে যেত আমি একটু বলি। গত বছর সেপ্টেম্বরে শেখ হাসিনার যখন পতন হয়, ঠিক তখন একই জায়গায় এই আরেকটা ফিলারে এরকম একটা বিয়ারিং খুলে পড়ে। এই বিয়ারিংয়ের এক একটার ওজন 100 কেজির মতো। ঠিক গত বছর যখন 430 নম্বর পিলারের বেয়ারিং খুলে পড়ে, এবার 433 নম্বর পিলারের বেয়ারিং খুলে পড়েছে। অনেকেই বলছেন শেখ হাসিনার সময়ে দুর্নীতি করেছে, এখানে ত্রুটি রয়েছে, নানান কিছু রয়েছে, আমি মানলাম। কিন্তু ফার্মগেটের এলাকাতে মেট্রো রেল যে বাঁকটা নিয়েছে এবং বিজয় সরণির যে মেট্রো স্টেশন, সেটার সঙ্গে যে কারণ বাজার এবং ফার্মগেটের মেট্রো স্টেশনের যে উচ্চতার যে এক ধরনের তারতম্য রয়েছে, এখানে তো এক ধরনের ত্রুটি বলেন, এক ধরনের সমস্যা বা প্রবলেমেটিক বিষয় তো এখানে রয়েছেই। এটা তো মেট্রো রেল যখন থেকে নির্মাণ হচ্ছিল, এটা নিয়ে যে এই এই স্থানের এই ঘটনা যে বা এই স্থানে যে কিছু একটা হইতে পারে বা এই স্থানটা যে মেট্রো রেলের জন্য একটু ঝুঁকিপূর্ণ, এটা নিয়ে তো আলাপ হয়েছিল। তাহলে গত বছর যখন একটা বেয়ারিং খুলে পড়লো সেপ্টেম্বরে, ঠিক এক বছর পর, 1 বছর 1 মাস পর আবার যখন বেয়ারিং খুলে পড়লো, গত এই যে সেপ্টেম্বর থেকে এই যে অক্টোবর, 1 বছর অর্থাৎ 13 মাসে এই সরকার আসলে কি পদক্ষেপ নিয়েছে? গত বছরও যখন বেয়ারিং খুলে পড়েছিল, তারা তদন্ত কমিটি গঠন করেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার। এই তদন্ত কমিটি কি রিপোর্ট দিয়েছে আর সরকার কি ব্যবস্থা নিয়েছে? এই যে বেয়ারিং যে আর খুলে না পড়ে তার জন্য সরকার কি ব্যবস্থা নিয়েছে? এখন আপনি বলতে পারেন ওইখানে উপরে বেয়ারিং লাগানো, এটা পড়ার ঠেকা আমরা ঠেকাবো কিভাবে? ভাই, আপনি তো আপাতত ওইখানে কোনো কিছু একটা দিয়ে, নিচে ভারী কোনো কিছু একটা দিয়ে তো আপনি ওটা আটকে ধরতে পারেন। সেটা যেন অন্তত খুলে গেলেও যাতে না পড়ে সেই ব্যবস্থা তো আপনি করতে পারতেন। কিংবা যেই পিলারগুলোতে এই সমস্যাটা থাকতে পারে, সেই পিলারগুলোর গোড়ায় আপনি মানুষের চলাচল সীমিত করতে পারতেন। কিন্তু আপনি সেগুলো কোনোটাই করেননি, এগুলো উন্মুক্ত রেখে দিলেন। আমরা দেখলাম শেষ পর্যন্ত সেই পিলারের এই এই স্প্যান এবং হচ্ছে পিলারের মাঝখানে যে বেয়ারিং, প্রতিটা পিলার এবং স্প্যানের মাঝখানে মানে প্রতিটা পিলারের উপরে চারটা করে বেয়ারিং বসানো হয়েছে। মেট্রো রেলের টোটাল 2480টা বেয়ারিং রয়েছে, এর মধ্যে ফার্মগেটেই কয়েকশো রয়েছে। এই বেয়ারিংগুলো যদি ঠিকমতো যদি তদারকি না করা হয়, যদি প্রতিটাই খুলে খুলে পড়ে, একটা স্থাপনা নির্মাণ করলেন, আপনি যদি সেটা ভালোভাবে তদারকি না করেন, যদি আপনি সেটাকে পর্যবেক্ষণ না করেন, আপনি যদি কয়েকদিন পর পর সেটার এই যে বিভিন্ন জায়গায় যে ত্রুটিগুলো হচ্ছে সেগুলো যদি নিরসন না করেন, তাহলে তো এই দুর্ঘটনা অহরহ ঘটতেই থাকবে। এই মেট্রো রেলের এই বেয়ারিং পড়ে, কয়দিন পরে স্প্যান পড়ে, কয়দিন পরে ওইটা পড়ে সেটা পড়ে, ঢাকা শহরে তো শতাধিক মানুষ মারা যাবে, শত শত মানুষ মারা যাবে। তাইলে এইগুলোর দায়িত্বটা কার? এই যে এই ঘটনা, এই ফ্যাসিস্ট বলেন, শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বলেন, যাই বলেন, দুর্নীতি করেছে, সব কিছুর ঊর্ধ্বে গিয়েও তো ঢাকা শহরে এই যানজট নিরসনের জন্য, ঢাকা শহরের মানুষের জন্য একেবারে ঐতিহাসিক একটা স্থাপনা, যুগান্তকারী একটা স্থাপনা, যেটা বাংলাদেশকে একবারে বহু বছর ধরে বাংলাদেশকে বা ঢাকা শহরকে এক ধরনের সুবিধা দেবে এবং ঢাকা শহরের যানজট নিরসনের জন্য একটা মাইলফলক হিসেবে যে মেট্রো রেলটা কাজ করছে, সেই মেট্রো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ উত্তরা থেকে মতিঝিলে যাতায়াতের জন্য মানুষের যে জীবনটা যে একটু হইলেও সহজ করেছে, সেই মেট্রো রেলকে তো আপনি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আপনি তদারকি করবেন, কিন্তু করেনি। আপনি দেখেন যে আমি নানান রিপোর্ট পড়ছিলাম যে হচ্ছে যেখানে আসলে যান্ত্রিক ত্রুটি ছিল কি না, আমি এটা জানার চেষ্টা করছিলাম।
এখন পর্যন্ত এটা প্রমাণিত না। যান্ত্রিক ত্রুটি আছে কি নাই এটা এখন পর্যন্ত প্রমাণিত না। এইরকম এই যে স্থাপনা, এই স্থাপনাগুলোতে 10 লাখে একটাতে যান্ত্রিক ত্রুটি হইতে পারে এরকম একটা। আর আমাদের এখানে ফার্মগেটে মেট্রো রেলটা যেভাবে বাঁক নিয়েছে এবং এই কারণ বাজার এবং ফার্মগেটের রেল স্টেশনের সঙ্গে বিজয় সরণির স্টেশনের যে উচ্চতার যে তারতম্য, আপনি যখন বিজয় সরণির দিক থেকে ফার্মগেটের দিকে আসবেন তখন হচ্ছে এটা প্রায় দোতলা থেকে তিনতলার দিকে উঠবে। এই উচ্চতা নানান কিছু নিয়ে অনেকেই বলে থাকেন এখানে এক ধরনের ত্রুটি বা হচ্ছে এখানে এক ধরনের ডিফল্ট হয়েছে, যেটা আসলে যেটার কারণে হচ্ছে এই ত্রুটিগুলো ঘটছে, কিন্তু এখন পর্যন্ত প্রমাণিত না। আপনি গত সেপ্টেম্বরে সরকার যখন দেখলো এরকম একটা ঘটনা ঘটেছে, এরকম একটা বেয়ারিং খুলে পড়েছে, সরকার কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি, সরকার কিন্তু কোনো কিছু করেনি যে হচ্ছে বা ওই যে জাপানের কোনো প্রতিষ্ঠান এনে বা হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিটকে কিংবা সেতু বিভাগকে দিয়ে কিংবা কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে এনে কিংবা কোনো বিদেশ থেকে ইঞ্জিনিয়ার হায়ার করে এনে আসলে পর্যবেক্ষণ করে দেখেনি যে আসলে এখানে আসলে ভয়াবহ কোনো হচ্ছে ত্রুটি রয়েছে কিনা। সরকার সেটা বের করতে পারেনি বা করেনি। এই যে বেয়ারিং খুলে পড়ার যে ঘটনা, এই ঘটনাগুলো আগামীতে আরও ঘটবে যদি সরকার এখন এগুলো নির্মূল না করে। সরকার কি করছে, বেয়ারিং খুলে যিনি পড়ে মারা গেছেন তার পরিবারকে সহায়তা দিচ্ছে, তার পরিবারের একজনকে আর্থিক সহায়তা, পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি পরিবারের একজনকে মেট্রো রেলে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে। তা আপনি এইরকম যদি এই ত্রুটিগুলো বা এই বেয়ারিং খুলে পড়ার ঘটনাগুলো যদি আপনি বন্ধ না করেন, আপনি কতজনকে চাকরি দিবেন আর কতজনকে এই আর্থিক সহায়তা দেবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ওই যে প্রাণটা সেখানে গেছে, যেই লোকটা সেখানে মারা গেলেন, আপনি শত শত চাকরি দিয়েও শত শত কোটি টাকা দিয়েও আপনি তো ওই প্রাণটা ফিরে আনতে পারবেন না, ওই ক্ষতিটা তো আপনি পুষিয়ে দিতে পারবেন না। এই হইল পরিস্থিতি আমাদের সরকারের। আমরা একটু জানা দরকার সরকারের আসলে কর্তা ব্যক্তিরা আসলে কি বলছেন মেট্রো রেলের এই ঘটনা নিয়ে। সবচেয়ে যেটা মানে দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে যে গত বছরও সরকার পর্যবেক্ষণ করলো যে হচ্ছে এখানে একটা বেয়ারিং 430 নম্বর পিলারে বেয়ারিং খুলে পড়েছে, এবার 433 নম্বর, ওইখানে ঝুঁকিপূর্ণ কয়েকটা যে পিলার রয়েছে এই ফার্মগেট এরিয়াতে বা কারণ বাজার থেকে বিজয় সরণি পর্যন্ত যে পিলারগুলো রয়েছে, অন্তত সেই পিলারগুলোতে একটা নিরাপত্তা ব্যবস্থা তো করা যেতে পারতো। আপনি মেট্রো রেলের ত্রুটি সারাইতে না পারেন, আপনি মেট্রো রেলকে ঠিক না করতে পারেন, আমি মানলাম এই সরকার আর এক ধরনের লিমিটেশন রয়েছে, সে তারা চাইলে অনেক কিছু পারবে না, আপনি তো অন্তত নিরাপত্তাটা নিশ্চিত করতে পারতেন, ওই বেয়ারিংটা যেন অন্তত খুলে গেলেও যেন নিচে না পড়ে সেই ব্যবস্থাটা করতে পারতেন, বা নিচে যেই জায়গাটাতে পড়বে সেই জায়গাটাতে একটা বেষ্টনী দিয়া সেখানে সাধারণের চলাচল আপনি বন্ধ তো করতে পারতেন, কিন্তু করেননি। আমি একটু ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালকের একটু বক্তব্য দেখি। তিনি বললেন কেন বেয়ারিং খুলে পড়লো তা তদন্ত করা হবে। তো গত বছর যখন খুলে পড়লো আপনারা তদন্ত করেননি, সরকার কি আপনাদেরকে নির্দেশ দেয়নি? সরকারও তো তদন্ত কমিটি করেছিল, কই সেটার রেজাল্ট কি মানুষের সামনে কি প্রকাশ করেছেন? ফার্মগেটের ওই এলাকাটা যে এই এই মেট্রো রেলের পিলারগুলো বা হচ্ছে এই বেয়ারিংগুলো যে ঝুঁকি তৈরি করেছে সেটার বিষয়ে আপনার পদক্ষেপ কে ছিল? গত এক বছর আপনার কী কী নিল? মেট্রো রেলের তো সব জায়গায় প্রবলেম কিংবা ত্রুটি না, আপনি শুধুমাত্র ফার্মগেটের ওই এলাকাটাতে ত্রুটি, আপনারা কেন সেটা নিরসন করেননি? তিনি বলছেন কার দায়িত্বে অবহেলা আছে তাও বের করা হবে। এখন মানুষের প্রাণ যাওয়ার পর আপনি অবহেলা বের করা হবে? গত বছর যখন খুলে পড়লো তখন যদি 10 জনের উপর পড়তো তখন বের করতেন? আমার মনে হয় না। আপনারা যে যার মতো কাজ করে যাচ্ছেন, কাজ বলতে কি ওই নিজেদের মতো কইরা যেভাবে লুটপাট করা যায় আর কি। নকশায় ত্রুটি থাকার বিষয়টিও নাকচ করছি না, তিনি বলতে চাচ্ছেন নকশায় ত্রুটি থাকার বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না, এরকম হইতে পারে, সব কিছু তদন্ত করে বের করা হবে। ঘটনা হইল তদন্ত করে বের করেন, ঠিক আছে, কিন্তু এতদিন পরে কেন? গত বছরও তো এই একই ঘটনা ঘটলো। এই বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান জানিয়েছেন এই ঘটনার তদন্তে সেতু সচিবের নেতৃত্বে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাটি নাশকতা নাকি নির্মাণ ত্রুটি তা খুঁজে বের করা হবে। একই কথা একই প্রশ্ন তার জন্য। আপনারা এতদিন কি করেছেন? এতদিন কেন বের করেননি? এখন কেন আপনারা এসে একজনের যখন প্রাণহানি হইল, যখন একজনের এই সব মিলিয়ে হচ্ছে মেট্রো রেল নিয়ে তো মানুষের মধ্যে এখন ভয় ঢুকে গেছে, মানুষ মনে করছে যে পিলারের আশপাশে যাওয়া ঠিক হবে না।
কিংবা এই পিলারের বা যে কোনো কিছু ভেঙে যে কোনো দিন পড়ে মানুষের প্রাণহানি হইতে পারে, এই ঘটনাগুলো শুধুমাত্র সরকারের অবহেলা। আমি মানলাম ওইখানে ত্রুটি রয়েছে, আমি মানলাম ওইখানে ওটা ঠিক মতো নির্মাণ হয় না, আমি মানলাম শেখ হাসিনা দুর্নীতি করে ওটা বাঁকা করে দিছে বা নানান কিছু করেছে, বা শেখ হাসিনা ওইটা সব টাকা খেয়ে ফেলেছে, কোনো রকমের জোড়াতালি দিয়ে বানিয়েছে। আপনি তো পারতেন এটা তদারকি করতে, আপনি তো পারতেন এটা মিটিগেট করতে, আপনি তো পারতেন, এই সরকার তো পারতো এইটাকে, এইখানে যে যে ত্রুটিগুলো রয়েছে বা অন্যান্য যেসব সমস্যা রয়েছে সেই সব সমস্যাগুলো তো আপনাদের সরকার নিরসন করতে পারতেন। করেননি কেন? করেননি কেন? আপনারা গত 1 বছরের বেশি সময় ক্ষমতায় রয়েছেন, আপনারা পারতেন যে মেট্রো রেলে কোন কোন জায়গায় ত্রুটি রয়েছে আমরা বের করি। আপনারা তো এই সেতু মন্ত্রণালয় কোনো কাজ করেনি, সারা দেশে সড়ক মড়ক নিয়ে তো তেমন খুব একটা কাজ হচ্ছে না। আগের যেসব সড়কের টেন্ডার মেন্ডার ছিল সেগুলোর দুই একটা কাজ চলতেছে। এই সরকার তো আদতে সেভাবে কোনো কাজ করছে না। তো কাজ যখন করছেন, আপনি মেট্রো রেল নিয়ে তো গবেষণা করতে পারতেন, আপনি মেট্রো রেলটার কীভাবে আরেকটু বেটার করা যায় সেটা তো আপনি করতে পারতেন। নির্মাণ হয়ে গেছে ঠিক আছে, এরপরেও যে কোথায় কোথায় কী কী ত্রুটি আছে এটা মানুষের সামনে প্রকাশ করতে পারতেন, অন্তত মানুষকে সতর্ক করতে পারতেন যে এই জায়গায় যায় না, এই জায়গায় ত্রুটি রয়েছে। করেননি, কোনো কিছুই করেননি। এই সরকার যে আসলে কোনো কিছুই পারবে না, কোনো কিছু করবে না। আপনি শেখ হাসিনার দোষ দেন, আমার আপত্তি নেই, কিন্তু শেখ হাসিনা যে স্থাপনাটা তৈরি করে দিয়ে গেছে, যেটা মানুষের কল্যাণে কাজ হচ্ছে, মানুষের উপকারে লাগছে, সেই স্থাপনাটা তদারকিত করবেন অন্তত। এটা তো মানুষের জনগণের টাকা দিয়ে করা, শেখ হাসিনা করুক আর ইউনূস সরকার করুক, যেই করুক, মানুষের টাকা দিয়ে করা, এবং মানুষ এটার থেকে উপকার পাচ্ছে। এখন সেই উপকারের ফসল পড়ে আবার মানুষের প্রাণ যাচ্ছে। এই সরকার আসলে কোনো কিছুর দিকেই ভালোভাবে খেয়াল করছে না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।